হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা একটা মিউজিক ভিডিওর খুবই চমৎকার একটা এবং খুবই ইউনিক ধরনের একটা ট্রানজেকশন বা ইফেক্ট একটা নিয়ে কথা বলবো। একটা ক্রিয়েটিভ একটা মাইন্ডের একটা ট্রানজেকশন বা মাস্কিং এর একটা ব্যাপার দেখতে পাবো। একটা এডিটরের যে একটা ক্রিয়েটিভিটি আছে সে ধরনের একটা ব্যাপার আমরা ক্রিয়েট করার চেষ্টা করবো। কারণ কথা হচ্ছে আমরা কিন্তু অনেক সময় অনেক ভিডিওর মধ্যে কিন্তু অনেক ধরনের অনেক প্রিমিয়াম টাইপের অনেক আলাদা টাইপের একটা ট্রানজেকশন দেখতে পাই। আর মূল কথা হচ্ছে এই ধরনের ট্রানজেকশনগুলো আসলে কীভাবে করে আমরা যদি চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে এই যে ট্রানজেকশনগুলো আমরা কোনো সফটওয়্যারের মধ্যে পাচ্ছি না, আবার দেখা যাচ্ছে যে ভিডিওর মধ্যে ইউজ হয়েছে। এখন মূল কথা হচ্ছে এই ধরনের ট্রানজেকশনগুলো আসলে কীভাবে ক্রিয়েট করে বা কীভাবে করতে হয় সেই তারে ধারাবাহিকতায় আজকে আমরা একটা ভিডিওর মধ্যে সেরকম একটা মাস্কিংয়ের মধ্যে একটা ট্রানজেকশন একটা ব্যাপার দেখতে পেয়েছিলাম। সেইটা আমরা কীভাবে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে রিক্রিয়েট করতে পারি, তো সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো শুরুতে আপনাদেরকে যদি একটু ইউটিউবে নিয়ে যাই, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইউটিউবে ওপেন অবস্থায় আছি এবং এখানে একটা গান কিন্তু আমি কিন্তু ওপেন অবস্থায় রেখেছি। এখন যদি আমি এখান থেকে এটাকে একটু প্লে করি, আমি যদি একটু প্লে করি তাহলে একটু খেয়াল করবেন, দেখতে পাচ্ছেন এখানে যখন মডেলটা যখন আমাদের রিভিল করলো পিছন দিয়ে একটা ব্যাপার ক্রিয়েট হইল। এখন মূল কথা হচ্ছে এটা কিভাবে করে। এখন কথা হচ্ছে আমরা কিন্তু এটা কিন্তু কোনো ট্রানজেকশনের মধ্যে কিন্তু পড়তেছে না, এটা কিন্তু একটা মাস্কিং এর মধ্যে পড়তেছে। এখন এই মাস্কিং কিন্তু করলেই যে হবে এমন না, এখানে কিছু টাইপিক্যাল বা ডাইমেনশনাল ব্যাপার কিছু আছে। এটা কিভাবে করতে হয় সেটা আমরা এখন জানার চেষ্টা করবো। তো এটা আমরা প্রিমিয়ার প্রো দিয়ে করতে পারি। তো আফটার ইফেক্টস ব্যবহার করলে আরও অনেক ফিচার পাবো। তো আমরা টুকটাক যেহেতু আমরা এখানে খুব যে হার্ড লেভেলের যে ট্রানজেকশন এটা না, কিন্তু জাস্ট নর্মালের মধ্যে ভালো। তো এটা আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি, তো শুরুতে এখন যদি আমি এখান থেকে একটু প্রিমিয়ার প্রোতে যাই, তো প্রিমিয়ার প্রোতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফুটেজ নিয়েছি, স্টার জিয়াপুর একটা ফুটেজ। তো এই ফুটেজটা আমি একটা মিউজিক থেকে কেটে বের করে নিয়ে আসছি। তো সেই ফুটেজটার মধ্যে কিন্তু আমি একটু ইফেক্টটা অ্যাপ্লাই করে রেখেছি। আমি যদি একটু প্লে করি আপনাদেরকে একটু প্লে করে দেখাই, দেখতে পাচ্ছেন সেম কিন্তু ইফেক্টটা আমি কিন্তু এখানে ক্রিয়েট করছি। এখন কথা হচ্ছে এটা কিভাবে করব। তো এখন আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য এখানে সাইডে সেই র ফুটেজটা আমি এখানে কিন্তু রেখেছি। এখন আমার প্রথমে যে কাজটি করতে হবে, এই ইফেক্টটা ক্রিয়েট করতে গেলে আমাদের এই যে লেয়ারটি আছে এটাকে ডুপ্লিকেটে কনভার্ট করতে হবে। তো সেজন্য আমরা কি করব, অল্ট বাটন প্রেস করে ধরে রেখে, আমি আবারও বলছি কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে ধরে রেখে, অল্ট বাটন প্রেস করে ধরে রেখে জাস্ট এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে যদি উপরের দিকে একটু ড্রাগ করি তাহলে দেখা যাচ্ছে এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। ওকে, তো ডুপ্লিকেট হয়ে গেল। তো এখন আমরা কি করব, আমরা উপরে যে লেয়ারটি যেটাকে কপি করলাম সেটাকে সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে একটু ইফেক্ট কন্ট্রোল প্যানেলে একটু যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে অপাসিটির অধীনে একটা পেন টুলের মতো একটা আইকন দেখতে পাচ্ছি। তো আমরা কি করব, আমরা এখান থেকে এই পেনের মধ্যে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমরা কি করব, আমাদের যে অংশটুকুর মধ্যে আমাদের যে ব্যাপারটা এখানে আছে আমরা এইভাবে আমরা একটু একটা জায়গা পজিশন বের করে নিই যেখান থেকে পুরো মাস্কিংটা আমরা করতে পারবো, এমন একটা পজিশন আমরা বের করে নিই। তো ধরুন আমরা এখান থেকে এইটাই নিলাম। এখন আমরা কি করব, সেই পেন টুলটা ধরার পর অবশ্যই খেয়াল রাখবেন যেন এই যে ফুটেজটা আছে সেটা যেন সিলেক্ট থাকে, অর্থাৎ আমাদের যেটা কপি করলাম যে লেয়ারটি সেটা যেন সিলেক্ট থাকে। এরপর আমরা কি করব, পেন টুলের মাধ্যমে এভাবে একটা এমনিতে একটা মাস্কিং করে দেবো। আমরা ঠিক এইভাবে একটা মাস্কিং করে দিচ্ছি, ঠিক এইভাবে। দেন আমি এখান থেকে এটাকে জয়েন করাই দিলাম। এরপর আমি কি করব, আমি এখান থেকে ফেদারটাকে একটু বড় করে দিচ্ছি। এখন যদি নিচের যে লেয়ারটি আছে অর্থাৎ নিচের যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি এখানে থাকবে সেখানে যদি এটাকে ডিজেবল করে দেই তাহলে একটু ব্যাপারটা দেখেন। আমি যদি একটু ডিজেবল করে দিই তাহলে দেখা যাচ্ছে এখানে মাস্কিং হয়েছে, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এখন আমরা ওখানে দেখেছিলাম যে নিচ থেকে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু উপরের দিকে যাচ্ছিল। এই ব্যাপারটা কিভাবে ক্রিয়েট করব, তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে গিয়ে ইফেক্টে যাব এবং ইফেক্টে গিয়ে আমরা এখানে সার্চ করব অফসেট। আমরা এখানে লিখবো অফসেট। অফসেট লেখার পর আমরা যদি নিচের দিকে একটু আসার পর দেখতে পাচ্ছি ভিডিও ইফেক্টের অধীনে ডিস্টর্ট এবং এখানে পেয়ে যাচ্ছি অফসেট। জাস্ট আমরা কি করবো, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি আছে সবার শেষে যে লেয়ারটি আছে সেখানে গিয়ে ছেড়ে দেবো। তো ছেড়ে দেওয়ার পর আমরা কি করবো, আমরা এখানে যদি ইফেক্ট অ্যান্ড কন্ট্রোল প্যানেলে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি অফসেট ইফেক্টটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা কি করবো, কোন জায়গাটুকুর মধ্যে আমরা এই ইফেক্টটা এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই অংশটুকু আমাদের আগে নির্বাচন করে নিতে হবে। তো ধরুন আমি এখান থেকে এই পর্যন্ত করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কি করব, প্রথম কাজটা যেখানে থেকে শুরু করতে যাচ্ছি সেখানে নিয়ে যাওয়ার পর আমরা এখানে একটা কে ফ্রেম করব এবং লাস্ট ফ্রেমে আসার পর আমরা কি করব, আমরা এটাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমরা একটু খেয়াল করি এখানে দেখতে পাচ্ছেন 540 একটা ভ্যালু আছে। তো এটাকে যদি আমরা কমাই তাহলে কিন্তু উপর নিচ হবে এবং এখান থেকে 960 যে ভ্যালুটা আছে এটাকে যদি একটু পরিবর্তন করি তাহলে কি হবে, লেফট রাইট ব্যাপারটা হবে।
তো আমরা কি করব, উপরের দিকে করব। তো আপ ডাউন ব্যাপারটা ওখানে ছিল। আমরা যেহেতু রিভার্স ইঞ্জিনিয়ারিং করতেছি বা রিক্রিয়েট করার চেষ্টা করতেছি, তো সেক্ষেত্রে আমরা কি করব, আপ ডাউন ব্যাপারটা আছে। তো এক্ষেত্রে আমরা কি করবো, এই যে এটাকে যদি আমরা মাইনাসের দিকে নিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু উপরের দিকে উঠতেছে। যখনই প্লাসের দিকে যাব, তাহলে কিন্তু উপর থেকে নিচের দিকে আসবে। তো তার মানে আমাদের এটাকে মাইনাস করতে হবে। তো আমরা কি করবো, আমরা এখান থেকে একটু মাইনাস করব। তো খুব যে বেশি দিব না, আমাদের এটা নির্ভর করবে আপনার কোয়ালিটি বা আপনাদের যে অংশটুকু বা টাইমিং যে ব্যাপারটা, সেটার উপর ডিপেন্ড করবে। তো আমরা এখান থেকে এতটুকু করে দিচ্ছি, ঠিক এইভাবে করে দিলাম। ওকে, তো এইভাবে করে দিলাম। এখন যদি আমি এখান থেকে একটু প্লে করি, তাহলে ব্যাপারটা দেখেন, এটা কিন্তু বেশি ফাস্ট হয়ে গেছে। তার মানে আমাদের কি করতে হবে, আমাদের একটু এটাকে কমাইতে হবে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই কে ফ্রেমটাকে একটু ডিলিট করে দেই। দেওয়ার পর আমরা যদি এখান থেকে একটু এইভাবে বাড়াই, এইভাবে, তো 2 4 5টার মতো দিলেই হয়ে যায় মনে হয়, আশা করা যায়। আমি এতটুকুই দিলাম। ওকে, এতটুকু দিলাম। এখন যদি প্লে করি, তাহলে দেখেন ব্যাপারটা এই যে একটা ব্যাপার হয়ে গেছে আর কি। এটা আপনাদের যতটুকু প্রয়োজন হবে আপনারা অতটুকুই দিয়ে নেবেন। ওকে, এরপর আমরা এদিকে আসবো, যেখান থেকে শেষ হইলো আমরা একটু কে ফ্রেমটার দিকে লক্ষ্য করব। আমাদের কে ফ্রেমটা ওই কাজটা এখানে আসবো। আসার পর আমরা অরিজিনাল যে ব্লেন্ড উইথ আছে, এখানে দেখতে পাবো ব্লেন্ড উইথ অরিজিন, এখানে একটা টিক মার্ক দেবো। একটু সামনে যাওয়ার পর আমরা কি করবো, এটাকে 100 করে দেবো। তাহলে কি হবে, এটা এখানে আসার পর এখানে কিন্তু পূর্বের অবস্থায় ফিরে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এখন যদি প্লে করি ব্যাপারটা, তাহলে দেখতে পাচ্ছি ব্যাপারটা হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে এখানে কিন্তু স্মুথ একটা ব্যাপার যে ওখানে আমরা দেখেছিলাম। আমরা তো এর জন্য আমরা যদি একটু ইউটিউবে যাই, তো দেখতে পাচ্ছেন আমরা যদি একটু আবারও মিউজিকটাকে যদি প্লে করি, তাহলে দেখেন ব্যাপারটা এই যে এখানে একটা ব্যাপার কিন্তু মোশন একটা ব্যাপার ক্রিয়েট হয়েছে। এখন মূল কথা হচ্ছে মোশনটা আমরা কিভাবে ক্রিয়েট করব। তো এজন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে আবার প্রিমিয়ার প্রোতে আসবো। আসার পর নিচে যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি আছে, সেটাকে সিলেক্ট করার পর আমরা এখানে গিয়ে সার্চ করব ডিরেকশনাল ব্লার, যেটাকে মোশন ব্লার নামে আমরা পরিচিত, বা মোশনের মতো কাজ করবে। তো আমরা কি করবো, আমরা এখানে গিয়ে সার্চ করব ডিরেকশনাল ব্লার। জাস্ট আমরা কি করবো, ব্লার অ্যান্ড শার্পেনের অধীনে ডিরেকশনাল ব্লারটা পেয়ে যাচ্ছি। এখন আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট আমরা কি করব, নিচের মধ্যে যেটার মধ্যে আমরা আপ ডাউন ইফেক্টটা অ্যাপ্লাই করলাম বা অফসাইড ইফেক্টটা অ্যাপ্লাই করলাম, সেখানে গিয়ে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আমরা কি করবো, এটা যে ব্লার লেন্থ যেটা আছে, আমরা একটু পজিশনে নেই। এই লেন্থটাকে যদি আমরা একটু বাড়াই, তাহলে দেখতে পাচ্ছি ওখানে যে ব্যাপারটা ক্রিয়েট হয়েছিল সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? এখন যদি প্লে করি, তাহলে দেখেন ব্যাপারটা এই যে ব্যাপারটা হয়ে গেছে। এবং সেই সাথে এটাকে যদি আরো মনোমুগ্ধকর করতে যাই, তো এক্ষেত্রে আমরা উপরের যে লেয়ারটি আছে, এটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে স্কেল ভ্যালুটাকে একটু অ্যানিমেশন করতে পারি। আমরা একটু এদিকে যাব, তারপর এটাকে একটু বাড়াবো, একটু ঠিক এইভাবে বাড়াবো। খুব যে বেশি জুম করতে হবে এমন না, একটু বাড়াবো। এবং শেষে যাওয়ার পর আসার পর এখানে একটা টিক মার্ক দেবো এবং এখানে যাওয়ার পর একদম প্রথমে নিয়ে আসবো। ঠিক আছে? এই যে এখন যদি প্লে করি, তাহলে ব্যাপারটা দেখেন। আমরা যদি প্লে করি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা হয়ে গেছে। তো আশা রাখি ব্যাপারটা আপনারা এখানে খুব সহজে বুঝতে পারছেন। তো এই হলো ব্যাপার যে আসলে কিভাবে এই ধরনের ইফেক্টগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়, ব্যাপারটা এরকম। তো আমি আশা রাখি আপনারা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে আমি আশা রাখি এই ধরনের ক্রিয়েটিভ যে ট্রানজিশন বা ইফেক্টগুলো আপনারা যদি কোনো ভিডিওর মধ্যে দেখে থাকেন, তাহলে আপনারা খুব সহজেই কিন্তু এটা তৈরি করতে পারবেন। আমি আশা রাখি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো ভিডিও শেষ করার আগে একটি কথা বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। এবং আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক আছে, সেখানে গিয়ে জয়েন হয়ে আপনাদের মতামত কিন্তু ওখানে প্রকাশ করতে পারেন। কোনো সমস্যা থাকলে সেটা শেয়ার করতে পারেন, কিছু জানা থাকলে সেখানে শেয়ার করতে পারেন। তো এতে করে আপনাদের উপকৃত এবং যারা ওখানে জয়েন আছেন তারাও উপকৃত হতে পারে। তো আমি আশা রাখি আপনারা এই কাজটি করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে বা নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কালার গ্রেডিং এর কোনো টিউটোরিয়াল পারপাসে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।